গো, এখন কি করবে? এখানে তো অনেক হলো। কি আর করব, এখানের পাট চুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এই গ্রামে আর কিছু অবশিষ্ট নেই। মোটামুটি যা ছিল সবই আমরা লুটে নিয়েছি। কেউ কিছু আঁচও করতে পারেনি। হ্যাঁ, এর জন্যই তো এই গ্রামে আর থাকা যাবে না। এখন আমাদের নতুন আর এক গ্রামে যেতে হবে। সেখানে গিয়ে আবার নতুন করে ফোন দিয়ে এঁটে কাজ চালিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে খুব ভোর ভোরই এখান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে আর থাকা যাবে না, পরে দেখা যাবে ধরা পড়ে গেছি। না না, এখন আর ধরা পড়া চলবে না। আর আমরা যা চালাক, কেউ যেহেতু আঁচ করতে পারেনি আমাদের চালাকি, সেহেতু ধরা পড়ার কোনো কারণ নেই। হ্যাঁ গো, গ্রামে মানুষগুলো খুব বোকা, কিছুই বুঝতে পারে না। আরে বোকা না, আমরা ওদের বোকা বানাই। আমাদের চালাকি ধরার কি ওদের সাধ্য আছে নাকি? যত সব। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, অন্য গ্রামের খোঁজ করতে হবে সকালে বেরিয়ে। হ্যাঁ, চলো তাহলে ঘুমিয়ে পড়ি। ওই তো, ওখানে একজন বয়স্ক বুড়িকে দেখা যাচ্ছে। যাই, ওনাকে পটাতে সুবিধা হবে। কি রে, ওখানে কে বসে আছে? কে গো তুমি? এখানে বসে আছো কেন? আর বসে বসে কাঁদছই বা কেন? আমি বড় অসহায় গো বুড়িমা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। কেন গো, কি হয়েছে তোমার? যাওয়ার জায়গা নেই মানে? কি বলছো কি তুমি? আমি গর্ভবতী, দেখতেই তো পাচ্ছেন। কিন্তু আমার স্বামী আমাকে আর রাখবে না, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো কি তুমি? এমন স্বামী হয় নাকি? এমন গর্ভবতী স্ত্রীকে এই সময় বাইর করে দেয়? কি বলবো দুঃখের কথা আপনাকে, সবই হচ্ছে আমার কপাল। তা তুমি এখানে বসে কি করছো? তোমাকে দেখে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। আর তুমি নিজের বাবা মার কাছে ফিরে গেলেই তো পারতে। না, আমি এই গ্রামের নই, আর আমার চারকুলে কেউই নেই। কোথায় যাব আপু, আপনি বলেন। আহা, কি কষ্ট তোমার। তা একটা মানুষ এভাবে নিষ্ঠুর হয় কিভাবে? এই সময় গর্ভবতী স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়? এ কি অমানুষ! সবই আমার পোড়া কপাল। এইভাবে বলো না। কি করব বলে, কোথাও যে যাওয়ার জায়গা নেই। তুমি কোনো চিন্তা করো না, যার কুলে যার কেউ নেই, তার জন্য ভগবান আছেন। তুমি আমার সাথে এখন থেকে আমার বাড়িতেই থাকবে। আপনি আপনি আমাকে আশ্রয় দিলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ধন্যবাদ দিতে হবে না, এখন থেকে তুমি আমার অতিথি। কিরে মা, তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। আবার আমার বাড়িতে আছিস বলে নিজেকে ছোট করে দেখিস না। তোর যখন যা লাগে তুই সোজা আমাকে বলে দিবি। আপনি যে আমাকে এখানে থাকতে দিচ্ছেন, আমার এত সেবা যত্ন করছেন, আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করব। আরে পাগলি, কিসের ঋণ? মেয়ে কখনো মায়ের ঋণ শোধ করে? আসলেই আপনি আমার জন্য যা করছেন, তা আমার মাও হয়তো করতো কিনা কে জানে। আর আমার বজ্জাত স্বামীর কথা তো বাদই দিলাম। থাক, ও সব ভেবে তুমি আর মন খারাপ করো না। তোমার যত দিন ইচ্ছে তুমি আমার এখানে থাকো, তোমার কোনো সমস্যা হবে না। তুমি আমার মেয়ে হয়ে এখানে থাকতে পারবে। সবই আপনার দয়া, আপনি দয়ার সাগর মা। আরে দয়া কি বলছো, এসব কথা বলে না। আচ্ছা যাই হোক, তুমি গর্ভবতী, এ সময় তো তোমার অনেক কিছু খেতে ইচ্ছে করে। তা কি খাবে বলো আমাকে। আপনি এমনিতেই আমার জন্য কষ্ট করছেন,
তার উপর আবার এসবের কোনো দরকার নেই। আরে সমস্যা নেই, বলো বলো। আমার আমার অনেক টক ঝাল খেতে ইচ্ছে করছে। আপনি যদি আমাকে টক ঝাল এনে দেন। হ্যাঁ হ্যাঁ, এই সময় তো টক ঝাল খেতে ইচ্ছে করেই। ঠিক আছে, সমস্যা নেই, আমি বাজারে গিয়ে তোমার জন্য টক ঝাল নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে। কি গো বুড়িমা, তোমাকে তো আজকাল দেখাই যাচ্ছে না, কোথায় থাকো তুমি? এই তো বাড়িতেই আছি রে, আজকাল একটু কম বের হই। ও আচ্ছা আচ্ছা, তা বাজার থেকে ফিরলে বুঝি? তোমার হাতে ওটা কি? আরে বাজার থেকে ফিরলাম, এটা বাজারের ব্যাগ, দেখতে পাচ্ছিস না? তা তো দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্যাগের মধ্যে কি আছে সেটাই তো আমি জানতে চাইলাম। কি বাজার করে নিয়ে আসলে তুমি বাজার থেকে? আরে একটু টক ঝালে জিনিসপত্র কিনেছি। কি বলছো বুড়িমা, এ বয়সে বুঝি তোমার টক ঝাল খেতে ইচ্ছে করলো? আরে না রে গোপাল, আমার জন্য নয়। তাহলে কার জন্য কিনলে? তোমার চার কুলে তো কেউ নেই যার জন্য তুমি টক ঝাল কিনবে। আছে রে আছে, এখন আমার বাসায় অতিথি আছে, সে আবার গর্ভবতী, এজন্যই আমি টক ঝাল নিয়ে যাচ্ছি তার জন্য। কি বলছো বুড়িমা, তোমার বাসায় আবার অতিথি? তোমার তো কেউ নেই, অতিথি আসবে কোত্থেকে? বললাম তো, এখন আমার আছে। ব্যাপারটা কি বলো তো বুড়িমা, খুলে বলো আমাকে। আরে একটা অসহায় মেয়ে, যাওয়ার কোথাও জায়গা নেই, মেয়েটার তিন কুলে আমার মতো তার অন্য আর কেউ নেই। দেখেছি পথের ধারে গাছের নিচে বসে বসে কান্না করছে, তার স্বামী নাকি তাকে বের করে দিয়েছে। কি আর করব, তাই নিয়ে আসলাম, এখন থেকে আমার বাড়িতেই থাকবে। কি বলছো কি বুড়িমা, সত্যি নাকি? হ্যাঁ রে হ্যাঁ, সত্যি। দেখো বুড়িমা, দিনকাল ভালো না, অল্পতে কাউকে বিশ্বাস করো না। আরে না না, মেয়েটি খুব ভালো রে। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তার কোনো সমস্যা নেই, তাও একটু সাবধানে থেকো। গিন্নি, একটা ভালো খবর আছে। কি আবার ভালো খবর তোমার, বলো শুনছি। আরে বুড়িমার বাড়িতে নাকি একটি নতুন মেয়ে এসেছে। নতুন মেয়ে বুড়িমার বাড়িতে? তা বুড়িমার তো কেউ নেই, মেয়ে আসবে কোত্থেকে? আরে সেটাই তো ব্যাপার, সেই জন্যই তো তোমাকে বলছি। আজকে বাজার থেকে ফেরবার পথে বুড়িমায়ের সাথে আমার দেখা হলো। ও আচ্ছা, তা বুড়িমা কি বললো তোমাকে? আর এই মেয়েটার ব্যাপারে তুমিই বা জানলে কিভাবে? আরে গিন্নি, পুরো কথাটা তো আমাকে বলতে দেবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তুমি বলো বলো, আমি শুনছি গো। দেখলাম বুড়িমা বাজার থেকে টক ঝাল কিনে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বুড়িমা এই টক ঝাল দিয়ে তুমি কি করবে? এগুলো খাওয়ার বয়স তো তোমার নয়। তারপর তারপর? বুড়িমা বলল তার বাড়িতে নাকি নতুন অতিথি এসেছে, মেয়েটি নাকি গর্ভবতী, সেই মেয়ে নাকি তার কাছে টক ঝাল খেতে চেয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু মেয়েটা আসলে কে, কোত্থেকে এসেছে? তা তো আমি জানি না গিন্নি। কি গো বাবা, ই আবার কেমন কথা বলছো? তুমি বুড়িমাকে জিজ্ঞেস করবে না? আরে হ্যাঁ গিন্নি, তা তো আমি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন ওই মেয়েটি নাকি অসহায়, স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছে, যার কোথাও যাওয়ার জায়গা নেই। বুড়িমাও তো একা মানুষ, তাই মেয়েটিকে থাকবার জায়গা দিয়েছে। হ্যাঁ তা তো দেবেনি, বুড়িমার যা দয়ার শরীর, এনার তো এছাড়া আর কোনো কাজ নেই, যে কেউ সাহায্য চাইলে উনি একেবারে ঝাঁপিয়ে পড়েন। থাক, সাহায্য করে ভালোই করেছেন, একটা অসহায় মেয়েকে সাহায্য করাই উচিত ছিল। কি গো, তুমি যে এত দেরি করে আসলে যে? আরে তুমি কি বুঝতে পারো না? আমি কি এই গ্রামের এখনো কিছু চিনি নাকি? আসতে কত সমস্যা সেটা তুমি বোঝো? সেটা তো আমি বুঝি, কিন্তু তোমাকে তো সব চিনতে হবে তাড়াতাড়ি। মাঝে মধ্যে গ্রামের মধ্যে আসো, এসে সবকিছু দেখে যাও, সবকিছুই পরখ করো, কাজে লাগবে। তা তুমি ঠিকই বলেছ। তা তোমার কেমন চলছে দিনকাল? ভালোই চলছে, বুড়িটাকে খুব করে জব্দ করে ফেলেছি। বুড়ি এখন আমার কথাই চলে, আমি যেটা বলি সেটাই করে,
তারপর সব সময় আমার সেবা যত্ন তো করছেই। আমি যে বুড়ির কাছে রানী হয়ে আছি গো, রানী হয়ে আছি। হ্যাঁ, তুমি পারো বটে, তুমি অভিনয়ের জন্য একেবারে সেরা। আমার অভিনয় কেউ বুঝতে পারবে না। কিভাবে কি করতে হবে, কাকে কিভাবে ফাঁদে ফেলতে হবে, ওসব আমার ভালোভাবেই রপ্ত করা আছে। ওসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। না না, আমি ওসব নিয়ে চিন্তা করি না। তাও তুমি একটু সাবধানে কাজ করবে। আর একটা কথা, গ্রামটা একটু ভালোভাবে ঘুরে দেখবে, প্রতিটা বাড়ির খোঁজ খবর নেবে। হ্যাঁ, তা তোমাকে বলে দিতে হবে না, সেটা আমি করে নেব। তোমার একটা কাজ আছে। কি কাজ বলো? আপাতত ঘুরে ঘুরে ভালো করে গ্রামটাকে পরখ করো, আর টুকটাক হাতের কাছে যা পাও তা সরিয়ে ফেলো। আরে এটা তোমার বলে দিতে হয় নাকি? এ কাজ আমি শুরু করে দেব, তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এই বুড়ির বাড়িতে এসো, এসে টুকটাক জিনিসপত্র যা সামনে পাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন তবে যাই। হ্যাঁ, আজকাল যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি হলো বুড়িমা আবার? আজকাল ঘরে জিনিসপত্র ঠিকঠাক ভাবে খুঁজেই পাচ্ছি না। কোন জিনিস খুঁজে পাচ্ছেন না আমাকে বলেন, আমি খুঁজে দিচ্ছি। তোমাকে বলবো তা তো ঠিক আছে, কিন্তু আমি পুরো ঘর খুঁজে দেখেছি। আমার ঘর আমি খুঁজে পাই না, তুমি আর কোথা থেকে খুঁজে পাবে? আজকাল কেন যে এমনটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বুড়িমা, আপনার তো অনেক বয়স হয়েছে, হয়তো এখন আর আগের মতো মনে রাখতে পারছেন না। বয়স তো আগেও হয়েছে, হঠাৎ করে তো আর আবার বয়স হয়ে যায়নি। এতদিন খুঁজে পেতাম, এখন হঠাৎ করে খুঁজে পাচ্ছি না যে। আপনার হয়তো মনেই নেই, হয়তো সেই জিনিসটা অন্য কাউকে ধার দিয়েছেন, এখন বাসায় খুঁজে পাচ্ছেন না। দেখে মনে হলো জিনিসটা বাসায় নেই। কাউকে ধার দিলে সে দিয়ে যায়, আমায় খুঁজতে হয় না। আবার দেখা যায় যে কাউকে ধার দিলে তা আমার নিজেরই মনে থাকে। আমার তো মনেই পড়ছে না এমন কাউকে ধার দিয়েছি বা কেউ এসে নিয়ে গেছে বলে। তাহলে কি হবে বলেন? হয়তো সেরকমই কিছু হয়েছে, হয়তো আপনার মনে পড়ছে না। হতেও পারে, কত জায়গায় যাই, বাসায় থাকি না, হয়তো বা কেউ এসে নিয়ে যেতে পারে। কিন্তু কথা হলো, নিয়ে গেলে সে তো ফিরিয়ে দিয়ে যাবে। এভাবে নিয়ে গেলে হয় বলো? এরপর থেকে কাউকে কোনো জিনিস ধার দিবেন না, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তা ঠিকই বলেছ তুমি, এরপর এটাই করতে হবে আমায়। কে গো তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি এই গ্রামে নতুন। ও আচ্ছা, এজন্যই হয়তো দেখিনি। তা কোথায় থাকো তুমি? আর এখানে কি মনে করে? আরে গিন্নি, ওকে চিনতে পারছো না? ওই যে, আমি তো ওর কথাই তোমাকে বলেছিলাম। না, চিনতেই তো পারছি না। ওর কথা মানে? কার কথা বলছো? আরে ওই দিন না তোমাকে বললাম, বুড়ির বাড়িতে নতুন অতিথি এসেছে, যার জন্য বুড়ি টক ঝাল কিনতে বাজারে গিয়েছিল। আমি হাসি মশকরা করছিলাম বুড়ির সাথে। ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলে তুমি। হ্যাঁ, আমি সেই অতিথি, আমাকে বুড়িমা আশ্রয় দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি সবটা শুনেছি। তুমি নাকি খুবই অসহায়, তোমার স্বামী নাকি তোমাকে বের করে দিয়েছে। ও হ্যাঁ, সবটাই ঠিক আছে, কিন্তু আমি এমনিতেই চিনতে পারিনি, আগে দেখিনি তো কখনো। হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সবটাই সত্যি। এই বুড়িমা আছে বলেই আমি এখনো বেঁচে আছি। হ্যাঁ, বুড়িমা অনেক ভালো মানুষ, তার কাছে সাহায্য চেয়ে কেউই কখনো ফিরে যায় না। শুধু ভালো বললে বুড়িমাকে ভুল হবে। তিনি একজন পরোপকারী মানুষ, কখনো নিজের কথা চিন্তাও করেন না। তা তুমি কি মনে করে এখানে? সারাদিন বাসায় একা একা থাকি তো, ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, তুমি ভালোই করেছো এখানে এসে। চলো ঘরে গিয়ে তোমার সঙ্গে গল্প করি। কি গো বুড়িমা, কি করছো তুমি? কি করছি দেখতে পাচ্ছিস না? উঠোন ঝাড়ু দিচ্ছি। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। তাহলে আবার জিজ্ঞেস করছিস কেন? না, এমনিতেই। তা কি মনে করে আমার বাড়িতে এলি?
দিনকাল বড়ই খারাপ যাচ্ছে বুড়িমা, তাই তোমার একটু খোঁজ খবর নিতে আসলাম, তোমার কি অবস্থা সেটা জানবার জন্য। দিনকাল খারাপ যাচ্ছে কেন? কি হয়েছে আবার? আর বলো না বুড়িমা, কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না। কিছুদিন ধরেই ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো পাচ্ছি না। কেউ নিয়ে যাচ্ছে নাকি চুরি হয়ে যাচ্ছে নাকি কাউকে ধার দিয়েছি তা বলতে পারছি না। কিরে, কি বলছিস তুই? হ্যাঁ গো বুড়িমা, হ্যাঁ আমি সত্যি বলছি গো। আরে সেটা তো আমি বুঝতে পারছি, তার জন্য বলিনি কি বলছিস। তা কিসের জন্য বললে? আরে কিছুদিন ধরে আমারও তো সেই একই সমস্যা। ঘরের জিনিসপত্র কিছু ঠিকঠাক ভাবে খুঁজে পাই না, হারিয়ে ফেলি নাকি কেউ নিয়ে যায় তাও তো বুঝি না। কি বলছো তুমি, তোমার ওই একই সমস্যা? আরে হ্যাঁ, আমার ওই একই সমস্যা। আমি তো আরো ভাবছিলাম একদিন তোর বাড়িতে যাব, গিয়ে তোকে সব বলবো, কিন্তু আমার আর সময় হয়ে ওঠে না। বাড়িতে একটা গর্ভবতী মেয়ে, ওকে রেখে তো আর একা বের হতে পারি না কোথাও এখন। হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ। এখন আর তুমি ওভাবে সব জায়গায় বের হতে পারবে না। তাও কিছু জায়গায় দরকার প্রয়োজনে যেতে হবে। কোথায় আবার? হরিপ্রসাদ বাবুর কাছে, ব্যাপারটা তার কাছে জানাতে হবে। এটা ভালো বলেছিস, চল চল। কি গো, তোমরা দুজনেই যে সকাল সকাল আমার কাছে হাজির হলে, ব্যাপারটা কি? বাবু, আপনার কাছে হাজির না হয়ে যে আর কোনো উপায় রইল না। কেন, কি এমন হলো যে আমার কাছে আসতে হলো? বাবু, কিছুদিন ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কিছু বুঝতে পারছি না। কি সমস্যা সেটাই তো জানতে চাচ্ছি, সেটা তো বলবে নাকি? বাবু, কিছুদিন ধরে অনেক জিনিসপত্র বাসার খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বাবু, আমারও সেই একই সমস্যা। আমি গরিব মানুষ বাবু, দিন এনে দিন খাই, আপনাদের সাহায্যেই চলি। এমন হলে হয় বলেন? কি বলছো কি তোমরা? হয়তো কোথাও রেখেছো, খুঁজে পাচ্ছ না, বা ধার নিয়েছো মনে করতে পারছো না। না না বাবু, ওরা যা বলছে ঠিকই বলছে। আমার ওই একই সমস্যা হচ্ছে। কি বলছো কি তুমি লালটু? এর আগে তো তুমি আমাকে বলনি। ভেবেছি হয়তো ভুলে কোথাও রেখেছি বা কেউ নিয়ে গেছে, পরে পেয়ে যাব। এর জন্যই এই সামান্য কথা বলতেও আসেনি। কিন্তু আজ যেহেতু ওরা এসেছে, সেহেতু আমি আর চুপ করে থাকতে পারলাম না। তাহলে তো একটা ভাবনার বিষয়। দেখি আমি কি করা যায়। এমন তো হওয়ার কথা নয়। আমাদের গ্রামে তো চুরিও হয় না, এটা একটা আদর্শ গ্রাম। বাবু, দেখুন কি করতে পারেন। ঠিক আছে বাবু, তাহলে আজকে আমরা আসি। আপনি ব্যাপারটা দেখবেন, হ্যাঁ? কি গো, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। তা তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? আমার সমস্যা হয়নি, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যে ফোন দিয়ে আঁটি, বুড়ি ধরার মতো অবস্থায় নেই। দেখো, আমি গর্ভবতী না, কিন্তু বুড়ি এবং এলাকার লোক কোনোভাবেই তা টের পেল না। তা তোমার সুনাম করতেই হয়, একটা মিথ্যে গর্ভবতীর অভিনয় করলে তুমি। তা তোমার কাজ কেমন চলছে? কতদূর এগোচ্ছে? তা তুমি নিজে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না বুড়ির ঘরের জিনিসপত্র পাচ্ছে না? গ্রামে কেউই তো শান্তিতে নেই, সবারই তো জিনিসপত্র আমি নিয়ে যাচ্ছি, কেউ টেরও পাচ্ছে না কি হচ্ছে, সবাই ভাবছে অন্য কিছু হচ্ছে। হ্যাঁ, তা তো আমি দেখতেই পাচ্ছি তুমি ভালোই কাজ করছো। তবে এখানে আর বেশি দিন থাকা যাবে না। মোটামুটি সবাই একটা সন্দেহ করছে। শুনলাম হরিপ্রসাদ বাবুর কাছে নাকি গিয়েছে। যাক, তা নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের কাজ খতম করে আমরা চলে যাব। তারপর হরিপ্রসাদ বাবুর কাছে যাক না তার বাবার কাছে যাক, তাতে আমাদের কিছু আসে যায়? শোনো, আগামীকাল রাতে এখান থেকে চলে যেতে হবে। কাল দিনের মধ্যে সব কিছু গোছগাছ করে নিতে হবে। বুড়ির ভালোই টাকা পয়সা আছে জমানো। সুকান্ত, হরিপ্রসাদ বাবু সবার বাড়ি লুট করে একসাথে চলে যাব। তাহলে কালকে রাতেই যাব, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কাল রাতে এখান থেকে চলে যেতে হবে। এখানে আর থাকা যাবে না। আচ্ছা ঠিক আছে। কি গো বুড়ি, তোমাকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন এত? আর এত চিন্তিত মনে হচ্ছে কেন?
বাবু, কি হয়েছে তা আমি আপনাকে কিভাবে বলি? আমি এতটা ভুল করে ফেললাম। আমারই ভুল হয়েছে বাবু। আমি যে অবুঝের মতো সব লোককে সাহায্য করতে যাই। আরে কি হয়েছে সেটা তুমি বলো, এভাবে আর্তনাদ করো না। বাবু, আমার বাড়িতে যে মেয়েটিকে আশ্রয় দিয়েছি সে একটা ধান্দাবাজ, ধোঁকাবাজ। সে আমাকে ঠকিয়েছে। কি করেছে সে? শুনলাম মেয়েটি নাকি গর্ভবতী, সে আবার কি করলো? সব মিথ্যে বাবু, সব মিথ্যে, সব প্রতারণা। আমাকে সরল পেয়ে সব করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবু, হ্যাঁ, আমি সত্যি বলছি। ও আসলে কোনো গর্ভবতী মেয়ে নয়। ও আসলে মিথ্যা বলেছে। তাহলে ও কি মিথ্যে পরিচয় তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল? হ্যাঁ বাবু, হ্যাঁ, মিথ্যা পরিচয়ে আশ্রয় নিয়েছে ঠকিয়ে। ও আর ওর বর হচ্ছে চোর। চুরি করার উদ্দেশ্যে আমাদের গ্রামে প্রবেশ করেছে। মিথ্যে অভিনয় করে গর্ভবতী সেজে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবু, আমি যা যা বললাম সবগুলোই সত্যি কথা। আজকে ফন্দি করেছে, পুরো গ্রামে সবকিছু চুরি করে রাতে পালাবে। না না, তা তো আমি কখনোই হতে দেব না। ওদের একটা ব্যবস্থা করছি। হ্যাঁ বাবু, আপনি একটা ব্যবস্থা করুন। সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছো তো? দেখো কোনো জিনিস যেন বাদ না যায়। আমরা কিন্তু এখানে আর আসবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিকঠাক ভাবেই নিয়েছি। এখন তাড়াতাড়ি এখান থেকে চলো। কিন্তু বুড়ি কোথায়? ধরা পড়ে যাব না তো? না না, ধরা পড়ার কোনো ভয় নেই। বুড়ি নিজের ঘরেই ঘুমিয়ে আছে। এখন তুমি চলো তো। কি বুড়িমা, আপনি এখানে এত রাতে? আপনি কোত্থেকে এলেন? আপনার সাথে এরা কারা? আমারও তো একই প্রশ্ন। তুমি এত রাতে এই সব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমার সাথেই বা এই ছেলেটাকে? এগুলো আর জিজ্ঞাসা করবার কি আছে? দেখতেই তো পাচ্ছ চুরি করে সব জিনিস নিয়ে পালাচ্ছে। ওরা আমাদের অনেক জিনিসপত্র চুরি করেছে, পুরো গ্রামকে উজাড় করে দিয়েছে। ওদেরকে আর ছাড়া যাবে না। আমি তোমাকে এত ভালোবেসে ভরসা করে আশ্রয় দিয়েছিলাম, আর তুমি আমার সাথে বেইমানি করলে। আমাদের ক্ষমা করে দাও তোমরা। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই চুরির জিনিসপত্র কোনো কিছুর প্রয়োজন আমাদের নেই। তার বলতে ওদেরকে আর কোনোভাবেই ছাড়া যাবে না। কোনোভাবেই ওদেরকে ছাড়া যাবে না। ওরা আবার অন্য গ্রামে গিয়ে একই কাজ করবে। সুকান্ত একদম ঠিক কথা বলেছে। ওদের শাস্তি হওয়া দরকার। ওদেরকে উপযুক্ত শাস্তি দিন বাবু। ওদেরকে পুলিশের হাতেই তুলে দেওয়া উচিত। তারপর জেলে গিয়ে চুরির কাজকর্ম করবে। এটাই একদম উচিত শিক্ষা। না 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 বাবু, আমরা আর কখনো চুরি করব না। আমাদেরকে পুলিশের হাতে দিয়েন না। ওদের কোনো কথাই আপনি শুনবেন না বাবু। আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই করুন। দয়া করো বুড়িমা, আমাদের উপর দয়া করো। আর কোনো দয়া আমি দেখাতে পারবো না। একবার দয়া দেখিয়ে আমি ঠকে গেছি। তাহলে আমি পুলিশে খবর দিচ্ছি। ওদের দুজনকে পুলিশের হাতেই দেওয়া হবে।